হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই দেখছো সর্ষে দানা চ্যানেল। আমি সোমা, তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি একটু মার্কেটিং করতে, যেহেতু কদিন মানে পরশু দিন গোপালের জন্মদিন, তো আমরা যাচ্ছি কিছু জামা কাপড় কিনবো মামামের জন্য, তার দাদা ভাইয়ের জন্য। চলো। কেউ তোমাকে কি বলবে? ও মামাম, তো মামামও রেডি হয়ে গেছে, সঙ্গে ঠাম্মুও রেডি হয়েছে। চলো সবাই। কাল যেহেতু ইন্ডিপেন্ডেন্স আছে, তো মামামের জন্য কিছু জামা কাপড়ও আজ কিনবো, কিছু জিনিসপত্রও কিনবো। তোমরা চলো। অনেকের বাড়িতে কিন্তু তিরঙ্গা তুলে দিয়েছে বা পতাকা তুলে দিয়েছে। বাইরটা দেখো, বৃষ্টিটা কম আছে বলে এখন বাইরটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? বৃষ্টিটা এখন একটু কমও আছে। তো চলো, মা কিন্তু অনেকটা এগিয়ে গেল, আমরাও একটু এগিয়ে যাই। চলো, রিক্সা আস্তে আস্তে করে আসছে, তো চলো। দেখো বন্ধুরা, বাজারে চলে এসেছি। মাম্মা বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোন যাবে। দেখো কৃষ্ণের এটা কি টাইপের ড্রেসটা, এটা হচ্ছে ঘাগরা টাইপের, খুব সুন্দর। এটা জামার ওপরে কিন্তু সুন্দর করে চিকনকারি কাজ করা। এটা তো এই সাইজটা কিন্তু আমাদের গোপালের হবে না, এখানে ছোট বড় সব ধরনের গোপালের জন্য আছে। দেখো এটা কিন্তু খুবই সুন্দর। এইটা প্রথমে আমি পছন্দ করছিলাম, কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। ড্রেস এটাও সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গোপালের জন্য মালা আছে, মতির ওপরে, পুঁথির ওপরে, বিভিন্ন রঙের ফুলের ওপরে। এখানে দেখো ছোট বড় অনেক দোলনা আছে যাদের ছোট ছোট গোপালের জন্য। তো মা কিছু জিনিস পছন্দ করেছে। এটা হচ্ছে মুকুট গোপালের জন্য, এটা হচ্ছে মতির হার, তাছাড়া আছে হাতের দুটো বালা, তাছাড়া আছে কানের টপ আর হলুদ রঙের জামা। তাছাড়াও জিনিসগুলো মা দেখে নিচ্ছে, দেখে নিয়ে এটা একটু প্যাকিং করে না হচ্ছে। তোমাদেরকে আমি আরো কিছু জামা কাপড় দেখাচ্ছি। দেখো এগুলো নেটের উপর কিন্তু খুব সুন্দর সুন্দর। এদিকে দেখো ছোট ছোট দোলনা। এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মোটামুটি আমাদের জামা কাপড় নেওয়া শেষ হয়ে গেছে, তো এবারে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে লাড্ডু গোপালের পুজো হচ্ছে। তো লাড্ডু গোপালের পুজোতে কি হচ্ছে, কেমনভাবে হচ্ছে, সবগুলো দেখার জন্য চলো। দেখো বন্ধুরা, আমরা ঠাকুরদেরকে সব উপরে নিয়ে চলে গেছি। উপরে নিয়ে ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু নিচটা মানে উপরটা প্লাস্টার হয়নি, তো ছবিটা এতটা ভালো আসছে না আর লাইটটা অতটা ফুটছে না। গোপালকে দেখো ছোট্ট চৌকে সুন্দর করে বসানোর চেষ্টা করেছি। দুটো লাড্ডু গোপালকেও আলাদাভাবে বসিয়েছি। আর এখানে বেলুন আর লাইট সাহায্যে ডেকোরেশন করা হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।